আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে অল্প কয়েকটি কথা বলবো, সবাই শুনবেন মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমিও কথাগুলো বলবো ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভিউয়ার্স, আমি এই সমস্ত ভাই বন্ধুদের জন্যই বলবো যারা ওজন করে বিজনেস করেন, যে কোনো বিজনেস, যে কোনো সামান, যে কোনো দ্রব্য বা যাই বেচা কেনা করছেন, আপনি ওজন করছেন, আপনি ওজন দিয়ে কিনে আনছেন, আবার সেই ওজন দিয়ে বেচা কেনা করছেন। আমি আপনাদেরকে বলবো, প্রিয় বন্ধু, প্রিয় ভাই, ওজনে কাউকে কম দিবেন না প্লিজ। অত্যন্ত কঠিন বিষয় এটা। অবশ্যই সূক্ষ্মভাবে, সঠিকভাবে ওজন করবেন। যখন আপনাকে দায়িত্ব দেওয়া হবে, আপনি নিজে ওজন করে নিয়ে আসেন, তখন কিন্তু আপনি সুন্দরভাবে, সূক্ষ্মভাবে সঠিক ওজন করে নিয়ে আসবেন। আবার যখন আপনি এই সামানটা বা এই খাদ্য দ্রব্যটা বা যে কোনো একটা বিষয় হোক না কেন, আপনি যখন আবার এটা ওজন করে বিক্রি করবেন, সেই জায়গাও কিন্তু সুন্দরভাবে, সূক্ষ্মভাবে ওজন করতে হবে। একজন মানুষকে কখনো ওজনে কম দেওয়া যাবে না। সবসময় মনে রাখবেন, আপনি যখন ওজন করছেন, হয়তোবা যাকে দিচ্ছেন সে হয়তোবা দেখছে না, অথবা যার কাছ থেকে ওজন দিয়ে আনছেন সে হয়তোবা দেখছে না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিকই দেখতেছেন সব। যেহেতু আল্লাহ দেখছেন, আপনি জানেন, বিশ্বাস করেন, তারপরেও কিন্তু আপনি এই ভুলগুলো করতে পারেন না। তারপরেও যদি আপনি এই কাজগুলো করেন, অন্যকে ঠকাচ্ছেন, অন্যকে ওজনে কম দিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি কিন্তু আল্লাহকে ভয় করছেন, আপনার অন্তরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। আর কোনো মানুষ কি আছে এমন আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় না করে থাকতে পারবে? আল্লাহর হুকুমের ইচ্ছার বাইরে কি চলতে পারবে কেউ? কখনো পারবে না। মনে রাখতে হবে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে কিন্তু সরাসরি ধরেন না, কখনো ধরেন, পরীক্ষা নেন, কিন্তু এই দুনিয়াতে আপনার সুযোগ আছে আপনার মন মতো চলার মতো। প্লিজ বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন কাউকে ওজনে কম দিবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাকে ওজনে কম দেন, আমি যদি আপনাকে ওজনে কম দিই, এই দুনিয়াতে যদি আপনার কাছ থেকে আমি ক্ষমা নিতে না পারি, একটু কি ভাবছেন? কাল কেয়ামতের মাঠে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এর খেসারত দিতে হবে। যাকে ওজনে কম দিছেন, যাকে কষ্ট দিছেন, যাকে ঠকাইছেন, যার কাছ থেকে ওজন করে ভুল ঠকাইয়া নিয়ে আসছেন যার কাছ থেকে, ওই ব্যক্তিও হয়তো বা ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলবেন না। আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ওনারা কিন্তু সব লিখতেছেন, ভালো করছেন লিখছেন, মন্দ করছেন সবই লিখছেন, সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। আপনার সুযোগ নাই পালানোর। প্রিয় ভাই, জেনে শুনে ভুল করা আর ভুল হয়ে যাওয়া কিন্তু ভিন্ন রকম। মনে রাখবেন, ভুল হয়ে গেছে এটা কিন্তু এক রকমের শাস্তি, আর ইচ্ছাকৃত ভাবে ভুল করেছেন, আপনার অন্তরে জানা, আপনি যখন পাপ করছেন, ভুল করছেন, সাড়া দিচ্ছে, এটা কিন্তু আলাদা হিসাব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সেই দিনে অপেক্ষার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।